হঠাৎ অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম পরিবর্তন। শুধুমাত্র ফর্ম জমা দিলেই আপনারা পাবেন না ৩,০০০ টাকা। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে করতে হবে এই বিশেষ জরুরি কাজ, তাহলেই আপনারা এই ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করলো রাজ্য সরকার, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ অনেকেই আপনারা প্রত্যেকেই প্রায় করে ফেলেছেন, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢোকেনি। তো যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢোকেনি তাদের জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, কেননা আপনাদের সবাইকে এই কাজটি করতে হবে। আপনারা যদি এই কাজটি করেন তারপরেই দেখবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা কিন্তু ঢুকে গিয়েছে। তো এইমাত্র মহিলাদের জন্য কি ঘোষণা করলো রাজ্য সরকার এক এক করে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনাদের দেখতে হবে, তাহলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে ক্ষমতায় আসার মাত্র 1 মাসের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করেছে বিজেপি সরকার। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই 50 লক্ষেরও বেশি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করেছে। বর্তমানে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই টানা 3 মাস ধরে চলবে এই আবেদন প্রক্রিয়া। তবে এই ভাতা পাওয়া নিয়ে এবার সামনে এলো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য। শুধু ফর্ম জমা দিলেই কিন্তু মিলবে না টাকা। অসতর্ক যদি আপনারা হন তাহলে বাতিল হতে পারে আপনার আবেদনপত্রটি। নবান্নের সূত্রে জানা গিয়েছে এই ভাতার জন্য 12 পাতার একটি বড় ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তবে আবেদনকারীর সুবিধার্থে পুরো ফর্ম পূরণ না করলেও চলবে বলে জানানো হয়েছে। প্রয়োজনীয় জরুরি তথ্য দিয়ে বাকি ফাঁকা জায়গাগুলিতে নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই ফর্ম গ্রাহ্য হবে, অর্থাৎ গ্রহণ করা হবে। কিন্তু আসল টুইস্ট রয়েছে এর পরের ধাপ। অর্থাৎ দেখুন, আপনারা অফলাইন বা অনলাইন ফর্ম জমা তো দিয়েছেন, প্রত্যেকেই আপনারা ফর্ম জমা দিয়েছেন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টও ঠিক রয়েছে, আপনাদের মোবাইল ফোনে ডিবিটি লিঙ্কও রয়েছে, তারপরেও আপনারা এই ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের ৩,০০০ টাকা কিন্তু পাননি, তাই তো? অনেকেই তো আপনারা পাননি, বেশিরভাগ মহিলারা এই প্রকল্পের টাকা কিন্তু পাননি। কিছু সংখ্যক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকেছে। তবে কি পরের ধাপটি কি সেটি আপনাদেরকে জানিয়ে দিই। ফর্ম জমা পড়ার পর বর্তমানে চলছে স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের কাজ। আপনাদেরকে বারবার আমি বলেছিলাম, ফর্ম তো আপনারা অফলাইনে জমা করেছেন, সেগুলো তো ডেটা এন্ট্রি হবে। ডেটা এন্ট্রি করার পর সেগুলো স্ক্রুটিনি করা হবে, তারপর সেগুলো ভেরিফিকেশন পর্যায়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট হলেই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ছাড়া হবে। এটাই হলো এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের প্রসেস। কিন্তু দেখুন, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন তাদেরও সেম একই সিস্টেমে স্ক্রুটিনি হবে, ভেরিফিকেশন হবে, তারপরে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু এখানে কি বলেছে, আর এই ভেরিফিকেশনের জন্য সরাসরি পুরসভা বা সরকারি দপ্তর থেকে আধিকারিকদের মোবাইলে ফোন করা হচ্ছে। দেখুন, প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু ফোন করা হচ্ছে। ফোনে জানতে চাওয়া হচ্ছে আপনি কি আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন বা পেয়েছেন। যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই বলবেন। আপনার মাসিক আয় কত, আপনি কত টাকা মাসে ইনকাম করেন, আপনার পেশা কি, আপনি কি হাউসওয়াইফ না আপনি কি করেন, অবশ্যই পেশা উল্লেখ করতে হবে, এবং পরিবারের প্রধান কি কাজ করে, এই সমস্ত কোশ্চেন কিন্তু করা হচ্ছে। এই ভেরিফিকেশন কলের ক্ষেত্রেই লুকিয়ে রয়েছে বড় বিপদ। যদি আপনি ভুলবশত এই ফোন কলটি রিসিভ না করেন কিংবা ফোনে কোনো ভুল তথ্য দিয়ে দেন, তবে সঙ্গে সঙ্গে আপনার অন্নপূর্ণা ভান্ডারের ভাতার যে ফর্ম সেটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। দেখুন, আপনার মোবাইল ফোনে অজানা নাম্বার থেকে একটি ফোন আসলো এবং আপনার কাছে ইনফরমেশনগুলো জানার চেষ্টা করলো তারা, যে আপনার মাসিক ইনকাম কত, আপনি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতেন কি না, আপনার পরিবারের বার্ষিক আয় কত, পরিবারের প্রধান কি কাজ
কাজ করে, এগুলো যদি কোশ্চেন করা হয় না আপনারা কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দেবেন। যদি আপনারা দেন বা ঠিকঠাক ফর্মের মধ্যে যেগুলো উল্লেখ করেছেন সেগুলোই কিন্তু আপনারা দেবেন। ফর্মে আপনারা এক লিখেছেন, আপনাদের ফোন করে ভেরিফিকেশন করা হলে আপনারা তখন অন্য কথা বলবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। এবং আপনি যদি ফোন কল রিসিভ না করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ফর্মটি বাতিল করে দেওয়া হতে পারে, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। তাই যারা আবেদন করেছেন তারা নিজেদের ফোনে আসা অজানা নাম্বারে কলের প্রতি সতর্ক থাকুন। পাশাপাশি যারা এখনও টাকা পাননি তারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদনের স্ট্যাটাস ও পেমেন্টের বিবরণ দেখতে পারেন। আপনার মোবাইল ফোন থেকেই কিন্তু আপনারা নিজেদের স্ট্যাটাসটি চেক করে দেখতে পারেন। এখানে socialsecurity.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচার কোড দিয়ে যদি আপনারা সাবমিট করেন দেখবেন যে একটি পেজ খুলে যাবে, সেই পেজে আপনার এন্ট্রি হয়েছে কিনা, সমস্ত কিছু লেখা রয়েছে কিনা। যদি সেগুলো থাকে তাহলে এন্ট্রি হয়ে গেছে, যদি না থাকে তাহলে ভাববেন এন্ট্রি হয়নি, আস্তে আস্তে এন্ট্রি হবে। কারণ এই যে লক্ষ লক্ষ ফর্ম বিভিন্ন অঞ্চল অফিস, বিভিন্ন ব্লক অফিস, বিভিন্ন পৌরসভা অফিসে জমা রয়েছে, সেগুলো ডেটা এন্ট্রি করতে কিন্তু যথেষ্ট সময়ের প্রয়োজন রয়েছে। সেগুলো আস্তে আস্তে ডেটা এন্ট্রি হবে এবং ডেটা এন্ট্রি করার পরই কিন্তু স্ক্রুটিনি এবং ভেরিফিকেশন প্রসেসটা চলবে এবং সেই প্রসেস কমপ্লিট হওয়ার পরই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তবে এরই মধ্যে যদি আপনার ফোনে কোনো রকম ফোন কল আসে বা ব্লক অফিস থেকে সরকারি আধিকারিক থেকে ফোন আসতে পারে, আপনার কাছে ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই আপনারা বলবেন। দেখুন, আপনারা যদি সঠিক ইনফরমেশনগুলো বলে দেন সেক্ষেত্রে কোনো রকম আশা করি আপনাদের অসুবিধায় পড়তে হবে না। তবে হ্যাঁ, আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, এর মধ্যে অনেকেই ভুয়ো কল করতেই পারে। সেক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা যদি মোবাইল ফোনে কোনো ওটিপি আসে এগুলো আপনারা দেবেন না, আপনার কাছে এগুলো জানতেও তারা চাইবে না। শুধুমাত্র বেশ কিছু কোশ্চেন করা হবে, স্বাভাবিক কোশ্চেন, সেগুলোর অ্যান্সার আপনারা দিয়ে দিলেই হয়ে যাবে। তাই আপনারা ফর্ম জমা দিয়ে যদি চুপচাপ বসে থাকেন আর ভাবেন যে এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা অনেকের ক্ষেত্রেই ঢুকে যাবে। কেননা তাদের যদি কোনো রকম অসুবিধা না থাকে, ফর্মের মধ্যে সব ঠিকঠাকটাকে ঢুকে যাবে। সেক্ষেত্রে যদি আধিকারিকদের মনে হয় আপনি ভুল তথ্য দিয়েছেন বা আপনার কোনো কিছু ইনফরমেশন তারা বুঝতে পারছে না, আপনি যেগুলো লিখেছেন সেগুলো যদি মিসম্যাচ বা কোনো রকম সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফোন করা হতে পারে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।